নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকল প্রকার টিপস ও জলের সঠিক পরিমাপ সহ একদম পারফেক্ট ঝরঝরে মটর পোলাও অথবা পিস পোলাওয়ের রেসিপি, যেটি আপনারা হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই লাঞ্চে বা ডিনারে এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। আজকের রেসিপি মটর পোলাও অথবা পিস পোলাও তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 500 গ্রাম পরিমাণে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইসই কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সবার প্রথমে চালটাকে খুব ভালো করে আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে যখন আপনারা চালটাকে ধোবেন তখন সে সময় কিন্তু ঠিক এরকম হালকা হাতে প্রেস করে চালটাকে ধুয়ে নেবেন, এতে চালটা দুটো ভাগে ভেঙে যাবে না। তো মোটামুটি 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর যখনই দেখবেন চালের ওপরের জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে গেছে, তখনই আমাদের এই স্টেজে চালটাকে এভাবেই ভিজিয়ে রেখে দিতে হবে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতন। খুব বেশিক্ষণ চালটাকে ভিজিয়ে রাখার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো সম্পূর্ণ 15 থেকে 20 মিনিট সময় ধরে চালটাকে ভিজিয়ে রাখার পর এবার চালের মধ্যে থাকা জলটাকে আমাদের ঠিক এভাবে একটু স্ট্রেন করে নিতে হবে। আর ফাইনালি চালটাকে স্ট্রেন করে নেওয়া হয়ে গেলে এবারেই বাসমতি চালটা ডিরেক্টলি ট্রান্সফার করে নিন একটা ডিশের মধ্যে। তো সম্পূর্ণ চালটা ডিশের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর চেষ্টা করবেন চালটাকে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবার, এতে চালটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার নেক্সট পোলাওটা তৈরি করব। আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এবার এই স্টেজে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। পোলাওটা শুধু ঘি দিয়েও যেমন করা যেতে পারে, তেমন অয়েল প্লাস ঘি সম পরিমাণে মিক্সড করেও কিন্তু তৈরি করা যেতেই পারে। এবার একে একে অ্যাড করব বেশ কিছু স্পাইসেস, যেমন 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, 6 থেকে 7টার মতন লবঙ্গ, 3টে ছোট দারচিনি স্টিক, 10 থেকে 12টার মতন গোটা কালো গোলমরিচ, একটা স্টার আনিস, 4টে রেগুলার এলাচ, আর সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে সাজিরে। তবে সাজিরে যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তবে সেক্ষেত্রে আপনারা নর্মাল সাদা জিরেও কিন্তু ব্যবহার করতেই পারেন। তো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ড কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি এই পর্যায়ে এসে অ্যাড করলাম 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। লো ফ্লেমে কাজু বাদামটাকে একটু লাল লাল করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর কাজু বাদাম ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি অ্যাড করব 1 মুঠো পরিমাণে কিশমিশ ও কাজু বাদাম দুটোর পরিমাণই কিন্তু আপনারা নিজেদের মন মতন বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তো লো ফ্লেমে কিশমিশ ফ্রাই করে নেওয়ার পর যখনই দেখবেন কিশমিশগুলো ঠিক এভাবে ফুলে ফুলে উঠেছে, তখনই আমি এই পর্যায়ে এসে অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদাটা লো ফ্লেমে জাস্ট 1 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো ফ্রেশ মটরশুঁটি। আমি এখানে 1 কাপ পরিমাণে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি। এখন যেহেতু শীতকাল আর তাই এরকম ফ্রেশ মটরশুঁটি মার্কেটে বেশ অ্যাভেলেবেল, কিন্তু অন্যান্য সিজনের জন্য আপনারা ফ্রোজেন মটরশুঁটিও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তো লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মটরশুঁটিটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে পোলাওয়ের জন্য আগে থেকে রেডি করে রাখা বাসমতি রাইস। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে রাইসটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে রাইসটাকে আমাদের ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়, বাট
কতটা ফ্রাই করলে পোলাও একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হবে সেটাও কিন্তু এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। তো রাইসটা ফ্রাই করতে করতেই আমি এবার এই স্টেজে এসে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলা পাউডার। এবার এই গরম মশলাটা রাইসের সাথে ইভেনলি আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে রাইসটাকে আমরা ফ্রাই করে নেব মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন। আর এই রাইসগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই হবে তখন দেখবেন এই রাইসগুলো কিন্তু ঠিক এরকম ঝরঝরে হয়ে যাবে। এছাড়াও রাইসগুলো যখন আমাদের পারফেক্ট ফ্রাই হবে তখন দেখবেন রাইসের মধ্যে থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে। আর তাই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো গরম জল। তো 500 গ্রাম চালের জন্য আমি এখানে জলের ব্যবহার করলাম 1 লিটার। পোলাও একদম পারফেক্ট ঝরঝরে তৈরির জন্য জলের পরিমাণটা কিন্তু সঠিক হওয়াটা এখানে ভীষণভাবেই জরুরি। যতটা পরিমাণে চাল তার ঠিক ডাবল পরিমাণে জল আমাদেরকে নিয়ে নিতে হবে। তো অ্যাড করলাম পরিমাণ মতো নুন, আর ফ্লেভারের জন্য অ্যাড করলাম 2 থেকে 3 ফোঁটার মতন মিঠে আতর, আর একই সাথে ঝালের জন্য অ্যাড করলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে রাইসটাকে সবার প্রথমে আমাদেরকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন রাইসগুলো জলের মধ্যে ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে তখনই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রাইসটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের কুক করে নিতে হবে 10 মিনিটের মতন। এছাড়াও যদি লিডের মধ্যে কোনো ছিদ্র থেকে থাকে সেটাকে একটা লবঙ্গ দিয়ে এভাবে বন্ধ করে দিতে কিন্তু একদমই ভুলবেন না। এতে ভেতরের স্টিমটা বেশ ভালোভাবে জেনারেট হতে পারবে আর রাইসটাও খুব ভালোভাবে কুক হবে। তো সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রাইসটাকে কুক করে নেওয়ার পর এবার ঢাকনা খুলে এই স্টেজে এসে দেখুন যে রাইসটা কিন্তু আমাদের 85% মতন কুক হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে এসে আমি অ্যাড করব 2 চা চামচ পরিমাণে চিনি। পোলাওতে চিনি কিন্তু মাস্ট, কারণ চিনি ব্যবহার করলে পোলাওয়ের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো চিনিটা খুব হালকা হাতে নেড়ে চেড়ে রাইসের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় রাইসটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা একদমই যাবে না, কারণ এই সময় রাইসটা কিন্তু বেশ অনেকটাই নরম থাকে। তো এবার তাহলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে এবার ফাইনালি কুক হতে দিন আরও 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, আর এই 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফাইনালি পোলাওটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে পোলাওটা কিন্তু আমাদের একদম ঝরঝরে তৈরি হয়েছে। আর দেখুন পোলাওয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল একদমই থেকে যায়নি। তবে এই পোলাওটা কিন্তু আরও ঝরঝরে তৈরি হবে যখন এই পোলাওটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর তাই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পোলাওটাকে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব আরও 10 মিনিটের জন্য। আর তারপর গরম গরম সার্ভ করব আমাদের আজকের রেসিপি মাটার পোলাও অথবা পিস পোলাও। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি এরকম পারফেক্ট ঝরঝরে মটর পোলাও আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই মটর পোলাও যে কোনো ভেজ বা নন ভেজ আইটেমের সাথেই কিন্তু সার্ভ করে নেওয়া যেতে পারে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।